আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পতঙ্গ বিজ্ঞানীদের মতে পিঁপড়া একমাত্র সামাজিক পতঙ্গ। মানুষের মতো পিঁপড়ার সমাজ, সংসার এবং রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। নিজস্ব বাজার এবং উন্নত মানের যোগাযোগ ব্যবস্থাও রয়েছে তাদের মধ্যেই। তারা খাদ্য সঞ্চয় করে। পচে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিন তা রোদে শুকাতে দেয়। তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ঘটে এবং মানুষের মতোই তারা চরম প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে। পিঁপড়ারা শত্রুকে হুমকি ধমকি দেয় এবং প্রয়োজন হলে খুন করতেও দ্বিধা করে না। অবশ্য পিঁপড়াদের মধ্যেও আইন, আদালত এবং পুলিশের ভয় কাজ করে। পিঁপড়া মানবখ্যাত পতঙ্গ বিজ্ঞানী ডক্টর উইলসন পুরা পৃথিবী ঘুরে 500 প্রজাতির পিঁপড়ার উপর পর্যবেক্ষণ করে এইসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পিঁপড়ারা মানুষের মতোই তাদের মৃতদেহ কবর দেয়। আমাদের মতো পিঁপড়ার মধ্যেও রয়েছে চোর পিঁপড়া। মজার ব্যাপার হলো পিঁপড়ার মধ্যেও চোরের মায়ের বড় গলার স্বভাব রয়েছে। বিজ্ঞানের আলোকে সূরা নামলের 18 নম্বর আয়াত থেকে পিঁপড়া বিদ্যার 4টি সূত্র পাওয়া যায়। নাম্বার 1, পিঁপড়া মানুষের মতোই কথা বলতে পারে। এই আয়াতে আল্লাহ বলেছিল ব্যবহার করেছেন, যা মানুষের কথা বলার বেলায় ব্যবহার করা হয়, যার অর্থ মানুষ যেমন শব্দ দিয়ে কথা বলে সেই রকম হয়তো পিঁপড়াও শব্দ ব্যবহার করে যোগাযোগ করে। কয়েক বছর আগেও বিজ্ঞানীরা মনে করতেন পিঁপড়া কোনো শব্দ করতে পারে না এবং তাদের শব্দ শোনার ক্ষমতা নেই। কিন্তু সম্প্রতি আবিষ্কার হয়েছে যে কিছু প্রজাতির পিঁপড়া খুব অল্প ফ্রিকোয়েন্সির শব্দ ব্যবহার করে আশেপাশের পিঁপড়াদের সঙ্গে যোগাযোগ করতে পারে। পিঁপড়াও কথা বলে, তবে তাদের কথা বলার ধরন ভিন্ন। খাবার সংগ্রহ, প্রজনন, সন্তান লালন পালন, এমনকি যুদ্ধ করার ক্ষেত্রেও তাদের যোগাযোগের ধরন ভিন্ন। প্রধানত 3ভাবে এরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। তাদের যোগাযোগ ব্যবস্থায় একটি প্রক্রিয়া হলো ফেরোমন। কাজের প্রকৃতির দিক থেকে ফেরোমন 2 ধরনের, ট্রেল ফেরোমন আর অ্যালার্ম ফেরোমন। প্রথমটির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ, খাবারের খোঁজ করা, খাবার নিয়ে আসা, প্রজনন, কলোনির সীমানা নির্দেশ, এই রকম নানা ধরনের কাজ করে। আর দ্বিতীয়টিতে হয় সম্ভাব্য বিপদ সম্পর্কে সহকর্মীদের সাবধান করা এবং যুদ্ধের জায়গায় ডেকে আনা আর শত্রুকে তাড়ানো। আধুনিক বিজ্ঞানের মতে এক ধরনের পিঁপড়া নিয়ার ফিল্ড পদ্ধতিতে শব্দ সৃষ্টি করে কথা বলে। একই পদ্ধতিতে একটি পিঁপড়া একাধিক পিঁপড়ার সঙ্গে ভাব বিনিময় করে, যেমন আয়াতে বর্ণিত মহিলা পিঁপড়াটি অন্যদের সঙ্গে করেছে। এই পদ্ধতিতেই পিঁপড়াদের রানী সুলাইমান আলাইহিস সালাম এর সেনাবাহিনী সম্পর্কে নিজেদের প্রজাদের সাবধান করেছিল। তাদের যোগাযোগের আরেকটি মাধ্যম হলো স্পর্শ। এটা হলো অ্যান্টিনা আর প্রথম জোড়া পায়ের মাধ্যমে। পিঁপড়া খাবারের সন্ধান পেলে একে অন্যের অ্যান্টিনায় এবং প্রথম জোড়া পা দিয়ে অন্যের মাথায় স্পর্শ করে। কখনো কখনো মুখে করে খাবারের একটু নমুনা নিয়ে আসে। অন্য পিঁপড়া সেটা প্রখর করে দেখে। এভাবে খাবারের মান বুঝিয়ে দেয়। অ্যান্টিনাতে স্পর্শের মাধ্যমেও এরা পরস্পরকে চিনতে পারে। নাম্বার 2, পিঁপড়ার প্রধান নারী। পুরুষ পিঁপড়া ঘরে, নারী পিঁপড়া বাহিরে, আর রানী পিঁপড়া প্রজনন কাজে। এই হলো পিঁপড়া সমাজের প্রধান বৈশিষ্ট্য। রানী পিঁপড়ার জন্য খাবার ব্যবস্থা করবে নারী পিঁপড়া, আর সেই খাবার এবং রানীকে পাহারা দেবে পুরুষ পিঁপড়া। পতঙ্গবিদদের ভাষায় পুরুষরা সৈনিক আর নারীরা শ্রমিক। বিজ্ঞানীদের ধারণা, খাদ্য সংগ্রহ অথবা বাহিরের কোনো কাজে নারী পিঁপড়ারাও যখন ব্যস্ত ছিল, ঠিক তখনই সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী এসে পড়েন। ফলে তাদের রানী সবাইকে নিজ নিজ ঘরে প্রবেশ করার নির্দেশ দেয়। নির্দেশের ধরন থেকে বোঝা যায় নির্দেশকারী রানী পিঁপড়াই ছিল, তবে এটা অন্য মহিলা পিঁপড়াও হতে পারে। নাম্বার 3, পিঁপড়া আলাদা করে মানুষ চিনতে পারে। আয়াতের ভাষ্য, যাতে করে সুলাইমান আলাইহিস সালাম এখানে স্ত্রী পিঁপড়াটি নবী সুলাইমান আলাইহিস সালামকে চিনতে পেরেছিল, যার অর্থ স্ত্রী পিঁপড়া অনেক মানুষের মধ্যে কোনো একজনকে চিনতে পারে। মানুষের গা থেকেও ফেরোমন বের হয়। ধারণা করা হয় স্ত্রী পিঁপড়া হয়তো নবী সুলাইমান আলাইহিস সালামের গা থেকে বের হওয়া ফেরোমন সিগনেচার দিয়ে তাকে চিনতে পেরেছিল, যেভাবে কুকুর প্রতিটি মানুষকে চিনতে পারে। নাম্বার 4, পিঁপড়া বিপদ সংকেত বুঝতে পারে। জার্মানির পতঙ্গ বিজ্ঞানী উলরিশ বলেন, পিঁপড়ারা আগাম বিপদ সংকেত বুঝতে পারে এবং নিজেদের বাঁচানোর জন্য সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করে থাকে। তবে উলরিশের দাবি, শুধু লালচে বিশেষ শ্রেণীর পিঁপড়াই এমনটি করতে পারে।
আয়াতে আমরা দেখেছি হাজার হাজার পিঁপড়া থেকে শুধু একটি নারী পিঁপড়া সুলাইমান আলাইসাল্লামের আগমন এবং বিপদ সংকেত বুঝতে পেরেছিল। আয়াতের ভাষ্য এবং তার বাহিনী থেকে এই জানা যায় পিঁপড়া বুঝতে পেরেছিল যে একটি বাহিনী আসছে। পিঁপড়ারা তাদের পায়ের মাটির কম্পন অনুভব করতে পারে, এই কারণে তারা দূরে থেকে বুঝতে পারে কেউ তাদের দিকে আসছে কিনা। তাছাড়া তোমাদেরকে না বুঝে পিষে না ফেলে। এ থেকে বোঝা যায় স্ত্রী পিঁপড়া আগে থেকে বুঝতে পেরেছিল যে নবী সুলাইমান আলাইসাল্লাম এবং তার বাহিনী না বুঝে পিঁপড়াদের পিষে ফেলবে। যখনই কোরআনের কোনো আয়াতে কোনো কথোপকথন আসে, তখনই দেখবেন আল্লাহ আমাদের কথোপকথনের শব্দ এবং বাক্যগুলোর মধ্যে নিয়ে কমপক্ষে এই তথ্যগুলো দেন। নাম্বার 1, বক্তার সংখ্যা, প্রকৃতি, জ্ঞান, মানসিকতা। নাম্বার 2, শ্রোতার সংখ্যা, প্রকৃতি, জ্ঞান, মানসিকতা। নাম্বার 3, বক্তা এবং শ্রোতার মধ্যে সম্পর্ক। নাম্বার 4, কথোপকথনের আগে কি ঘটে গিয়েছে এবং অনেক সময় পরে কি ঘটবে। নাম্বার 5, আশপাশের অবস্থা, প্রেক্ষাপট। নাম্বার 6, আশপাশে যারা আছে তাদের ভূমিকা। তাই আসুন কোরআন নিয়ে বসি, কিছু আয়াত পড়ে দেখি যেখানে আল্লাহ কিছু কথোপকথন বলেছেন। তাহলে আয়াতগুলো সম্পর্কে আপনার আমার ধারণা পুরো পাল্টে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিন।